অভিজ্ঞতার 10 নম্বর কি পাবেন প্রার্থীরা? মামলা হতেই কমিশনকে করা নির্দেশ হাইকোর্টের। কি বলা হলো? একাদশ দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর ফলাফল সামনে এনেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকাও প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বরের নিয়ম নিয়ে জট তৈরি হয়েছে নতুন করে। একাদশ দ্বাদশে অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে দায়ের হয় মামলা। কি নির্দেশ কলকাতা হাইকোর্টের? মামলাকারীদের অভিযোগ, আংশিক সময়ের শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর না দেওয়ার কথা বলা ছিল ঠিকই, তবে একাধিক ক্ষেত্রে সেই নম্বর দেওয়া হয়েছে। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলা ওঠে। এই বিষয়ে আগামী 2 ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। 2রা ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এদিন স্কুল সার্ভিস কমিশন তরফে আদালতে জানানো হয়, যদি কোনো আংশিক সময়ের শিক্ষক ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে তার প্রার্থীপদ বাতিল হবে। এসএসসি নিয়ে জট খুলছে না, বাড়ছে ক্রমেই। একাদশ দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকাও প্রকাশিত হয়েছে। তারপর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বরের নিয়ম বাতিল এবং নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিতে পথে চাকরিপ্রার্থীদের একাংশ। ইতিমধ্যেই বাড়তি 10 নম্বর নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে ফের আরও একটি মামলা দায়ের হল। এসএসসির প্রকাশিত তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে অবস্থান করতে চান এই চাকরিপ্রার্থীরা। এসএসসি ভবনের সামনে অবস্থানে বসার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। জানা গিয়েছে, বিচারপতি হিরণ্য ভট্টাচার্যর বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি মিলেছে। নতুনদের অভিযোগ, পূর্ণ নম্বর পাওয়ার পরও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি বহুজনকে। কারণ তারা প্রথমবারের জন্য পরীক্ষায় বসছেন। তাই অভিজ্ঞতার জন্য এসএসসি তরফে বরাদ্দ 10 নম্বর তারা কেউ পাননি। তাদের অনেকেই 60 এর মধ্যে 60 পেয়েও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। চাকরিপ্রার্থীদের দাবি, নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশ না হলে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা থেকে যাবে। শূন্যপদ বৃদ্ধির দাবি তুলেছেন তারা। শিক্ষা দফতর তরফে জানানো হয়েছে, যোগ্য নথি না থাকলে ভেরিফিকেশনে বাদ পড়বেন প্রার্থীরা। এদিকে উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করতে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর জানান, সিট বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। যোগ্য চাকরিহারাদের নিয়েই মূলত কথা হয়েছে। মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে। যোগ্য কেউ বাদ গেলে আমরা দেখব, তারপর বিবেচনা করা হবে। যোগ্যদের ক্ষেত্রে সরকার সহানুভূতিশীল। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে ভ্যাকান্সি বাড়ানো নিয়ে কথা হয়েছে। পাশাপাশি অযোগ্য কেউ তালিকায় থাকবে না, সমস্ত কিছু এসএসসি ভেরিফাই করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।